আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন ভয়ানক বৃষ্টি বাদল। তো বৃষ্টি মনে হচ্ছে আমাদের পিছু নিয়েছে, না আমরাই বৃষ্টির পিছু নিয়েছি, এটা সঠিক বলতে পারছি না। কিন্তু সঠিক বিষয় হলো যে বৃষ্টি আমাদের পিছু নিয়েছে। আমরা পুরো ঢাকা শহর থেকে আসার পথে ধীরে ধীরে মাঝামাঝি পথে আসার পর রিমঝিম বৃষ্টি শুরু হয়ে যায়। একটা পর্যায়ে খুব অফুরন্ত বৃষ্টি হয়। তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে খুব সুন্দর। কিন্তু বৃষ্টি বাদলে সবাই সবার জায়গা থেকে সাবধান ও সতর্কতা অবলম্বন করে জাতীয় মহাসড়কে গাড়ি চালাবেন, কারণ সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা হতে পারে বৃষ্টির মাঝে। কারণ বৃষ্টির মাঝে গাড়ি নিয়ন্ত্রণ খুব অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা যায় না। স্বাভাবিকভাবে গাড়ি চালালে বা অস্বাভাবিকভাবে গাড়ি চালাবেন না। সবাই নিয়ন্ত্রণ করা যায় এভাবেই গাড়ি চালাবেন, কারণ সড়ক দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। তাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করছি। তো সবাই ইমার্জেন্সি ইন্ডিকেটর দিয়ে বা সিগন্যাল দিয়ে জাতীয় মহাসড়কে গাড়ি চালাচ্ছে। কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বৃষ্টি বাদলের কারণে জাতীয় মহাসড়ক ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানি জমে আর গাড়ির যাওয়া পথে হয়তো গাড়ির একটা গতি আর বৃষ্টির পানিতে রোডটা অনেক সময় নরম হয়ে যাচ্ছে, তাই ভেঙে যাচ্ছে। তাই বাংলাদেশের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই বাংলাদেশের জাতীয় মহাসড়কে যে সকল রাস্তাগুলো ভেঙে যাচ্ছে বা খাদ হয়ে যাচ্ছে, ক্ষত হয়ে যাচ্ছে, সেই সকল জাতীয় মহাসড়কগুলো খুব দ্রুত যদি সংস্কার করা যেত তবে ভালো হতো। কিন্তু বৃষ্টির মাঝে সংস্কার করা হয়তো কষ্টকর, বৃষ্টির জন্য হয়তো সেটা সংস্কার করা সম্ভব হচ্ছে না। কিন্তু বৃষ্টি যখনই থামবে তখনই যেন বাংলাদেশের জাতীয় মহাসড়কগুলো খুব দ্রুত সংস্কার করার ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সিভাবে একটা পিকআপ গাড়ি সিগন্যাল দিয়ে যাচ্ছে। তবে বৃষ্টির মাঝে কেউ তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে যে কোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই সবাই সবার জায়গা থেকে সাবধানে সতর্কতা অবলম্বন করে জাতীয় মহাসড়কে গাড়ি চালাবেন। দেখতে পাচ্ছেন আমার সামনের গাড়িটা কোনো ইন্ডিকেটর জ্বলে না, কারণ ওই গাড়িটার একটা ব্যাকলাইট জ্বলে না। কারণ দিনের বেলায় ঠিক আছে মানুষ দেখতে পাবে সামনে দিক, কিন্তু রাতের অন্ধকার কখনো বোঝা যাবে না গাড়িটা এমার্জেন্সি ব্রেক করছে কিনা বা তার কোনো সিগন্যাল আছে কিনা। তাই বাংলাদেশের যে সকল গাড়িগুলোনের সিগন্যাল ঠিক মতো চলে না বা দেয় না, তাদেরকে ঠিক মতো সিগন্যাল বা ইন্ডিকেটরগুলো বা ব্যাকলাইটগুলো সংস্কার বা ঠিক করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা বাস গাড়ি যাচ্ছে, ঢাকার কোচ, সম্ভবত শ্যামলী গাড়ি। তার ব্যাকলাইটগুলো বা ইন্ডিকেটরগুলো খুব সুন্দরভাবে জ্বলতেছে, বোঝা যাচ্ছে। তবে যদি এইভাবে সবাই সবার গাড়িতে সিগন্যাল দিয়ে ঠিক মতো নিয়ম মাফিক মেনে রুলস রেগুলেশন গাইডলাইন মেনে জাতীয় মহাসড়কে গাড়ি চালায় তবে কেমন হবে। তবে শুধু গাড়ির মালিক বা গাড়ির চালকেরাই সচেতন হলে হবে না। বাংলাদেশের জাতীয় মহাসড়কে যে সকল গাড়িগুলো চলাচল করে সেই গাড়িতে যে সকল যাত্রীবাহী গাড়ি, যাত্রীরাও কখনো ড্রাইভার সাহেবদের সাথে উত্তেজিত ব্যবহার করবেন না। অমুক গাড়ি চলে গেল, ওইটা চলে যাচ্ছে, আপনি কেন যেতে পারছেন না, এই কথাগুলো কখনো বলবেন না। কারণ জানেন দ্রুতগামী যাওয়ার চাইতে নিরাপদে যাওয়াই গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন সামনের গ্লাসটা ভিজে ঘেমে যাচ্ছে, তাই তো গাড়ির হেল্পারটা মুছতেছে, পরিষ্কার করছে যেন স্ট্রেট বা ক্লিয়ারভাবে দেখা যায়। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি বাদলের মাঝেও নিরাপদ গন্তব্য যাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন নিরাপদ গন্তব্যে নিয়ে যায় ইনশাআল্লাহ। তবে দেখতে পাচ্ছেন যে সকল গাড়ি কুলানের এমার্জেন্সি ইন্ডিকেটর দিয়ে রাখছে তারা খুব সচেতন ও সতর্কভাবে গাড়ি চালাচ্ছে। আর যে সকল গাড়ির এমার্জেন্সি ইন্ডিকেটর নাই তারা অবশ্যই খুব দ্রুত এমার্জেন্সি ইন্ডিকেটরগুলো ব্যবহার করবেন। একটা
মানুষ সচেতন হলে হবে না, সবার জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে। সচেতন যদি না হয় বা সতর্কতা অবলম্বন করে যদি জাতীয় মহাসড়কে গাড়ি না চালায়, তাহলে হয়তো একার পক্ষে বাংলাদেশকে সচেতন করা সম্ভব হবে না। সবার জায়গা থেকে সবাইকে সচেতন ও সতর্কতা অবলম্বন করে জাতীয় মহাসড়কে গাড়ি চালাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ গন্তব্যে গাড়ি চালাবেন। এই দোয়া মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যেন বাংলাদেশের কোনো মানুষ জাতীয় মহাসড়কে সড়ক দুর্ঘটনা কবলিত না হয়। তাই বলে মহান আল্লাহর কাছে দোয়া করি, বিশেষ করে যেন জাতীয় মহাসড়কে যারা গাড়ি চালাবেন তারা যেন সবাই সবার জায়গা থেকে নিরাপদ ও সচেতনভাবে গাড়ি চালাবেন, আর সবাই সবার জায়গা থেকে দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবেন। ধন্যবাদ।